গুড মর্নিং। আজকের আমাদের সেন্ট্রালাইজ গিজ পাম্পের আরেকটি সমস্যা নিয়ে আলোচনা করব। সেন্ট্রালাইজ গিজ পাম্পে এনআরভি ঠিক থাকে, ফিল্টার ঠিক থাকে এবং হেডার লাইন ঠিক থাকে। তা সত্ত্বেও সেন্ট্রালাইজ গিজ পাম্পে প্রেসার ওঠে না। আপনারা জানেন সেন্ট্রালাইজ গিজ পাম্পের গিজ ট্যাঙ্ক থেকে সিলিন্ডারে গিজটা আসে এবং সিলিন্ডারে রড এন্ড স্প্রিংয়ের সাহায্যে ঠেলে গিজটাকে লাইনে পাঠায়। আর আমাদের যে সমস্যাটা বলছি যে এনআরভি ঠিক থাকে, ফিল্টার ঠিক থাকে, হেডার লাইন ঠিক থাকে, তা সত্ত্বেও গিজ পাম্পে প্রেসার ওঠে না। এই একটা আপনারা যে ছবি দেখছেন সিলিন্ডারের এই অংশটা ব্যান্ড হয়ে যায়, যার জন্য সিলিন্ডারের রড এন্ডে এইটাকে বলা হচ্ছে ক্যামটি টেপারভাবে ঠেলার জন্য স্প্রিংটি কম্প্রেসিং হয়ে যায়, কিন্তু রড এন্ড সিলিন্ডারের শেষ প্রান্ত পর্যন্ত যেতে পারে না। শেষ প্রান্ত পর্যন্ত না গিয়ে ধরুন রড এন্ড এখান পর্যন্ত এলো, এসে আবার ব্যাকে চলে গেল, তাহলে গিজটা এইখান থেকে গিজটা কিছুটা যাওয়ার পর লাইনে না গিয়ে আবার ব্যাকে চলে আসে। সেই জন্য সেন্ট্রালাইজ গিজ পাম্পে আর প্রেসার ওঠে না। তাহলে আপনারা জানেন সেন্ট্রালাইজ গিজ পাম্পের ট্যাঙ্ক থেকে গিজটি সিলিন্ডারে নামে আর রড স্প্রিংয়ের সাহায্যে গিজটাকে ঠেলে লাইনে পাঠায়। কিন্তু সিলিন্ডারে এই পার্টটা দীর্ঘদিন চলার পর বেঁকে যায়, যার জন্য রড এন্ডটাও বাঁকাভাবে অবস্থান করে। রড এন্ডের এক সাইডের দিকে টেপারভাবে রড এন্ডকে ঠেলে, যার জন্য স্প্রিং সংকোচন হয়ে যায়, কিন্তু রড এন্ড সিলিন্ডারের এন্ড পর্যন্ত যেতে পারে না, যার জন্য গিজটা লাইনে ফুল যেতে পারে না। গিজটা আবার ব্যাকে রড এন্ডের সঙ্গে ব্যাকে চলে আসে। এইভাবে চলতে থাকে, সেন্ট্রালাইজ গিজ পাম্পে প্রেসার ওঠে না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।